অনেকেই কথাগুলা বলার পরে আমার উপরে রাগ করবে। ও রাগ করলে করুক, আমার কিছু যায় আসে না। আমি শুধু বলি, কিয়ামতের সময় একেবারে ঘনায় আসছে। এই সময় আলেমরা পরিশুদ্ধ হন, এমন আলেম হন যে আলেম মুস্তামিলুন ইলমাহু, যার ইলমকে সে কাজে লাগিয়েছে। এলম আলেম হয়ে যদি আপনি মরতে পারেন, আল্লাহর জান্নাতে আল্লাহ উচ্চ মাকাম আপনাকে দান করবেন। ঠিক কিনা বলে? কয় নম্বরে আসি? এবার চলেন 5 নম্বরে যাই। মনোযোগ সবার আছে? ডান দিকের সবার মনোযোগ আছে? সোজা বরাবর সবার মনোযোগ আছে? বাম দিকের সবার মনোযোগ আছে? রাস্তায় যারা দাঁড়ায় আছেন মনোযোগ আছে? নাই? আছে? একজন আলেম হাত দেখাইছে, হুজুর মনোযোগ আছে। বাকির একটু হাত দেখান, মনোযোগ আছে? মাশাআল্লাহ, এবার আমার মন খুশি হয়ে গেছে। কয় নাম্বার? 5 নম্বরে আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। স্ত্রী যদি বলে বস, স্বামী বসে থাকবে। এই রকম আলামত সারা বাংলাদেশে থাকলেও নীলফামারী জেলাতে একেবারে না। একজনে শুধু আছে বলে না, সাথে নারায়ে তাকবীরও দিয়েছে। আবার কয় বেশি আছে। নিজের এলাকার কথা যদি আপনি বেশি আছে বলেন, ইজ্জত সম্মান থাকবে? এতগুলো ইউটিউবার সামনে বসা, ক্যামেরা এরকম তাক করে আছে, আপনি বলতেছেন বেশি আছে, তাহলে এই এলাকায় বিয়ে শাদী করবে মানুষ? ও সব জায়গায় সত্য কথা বলবেন তাই? আজকে খালি বাড়ি যায় দেখেন, হুজুর বলল আর তোমার গলাটাই শোনা গেছে সবচেয়ে বড়। এমন সময় আসবে দেখবেন, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না। এখানে যারা মুরব্বী বসা আছে, উনাদের স্ত্রীরা চোখে চোখে তাকায় কথা বলতে পারে নাই। আপনারা কিসের ঠিক বলেন? আপনারা দেখছেন? মুরব্বীরা বলেন ঠিক? মুরব্বী কি মাশাআল্লাহ, মুরব্বীরা কি বলেন ঠিক? আগের মহিলারা কি চোখে চোখে তাকায় কথা বলতো? আর এখনকার মহিলাদের ভিতরে কমনলি কয়েকটা রোগ ঢুকে যাবে কিয়ামতের আগে। 1 নাম্বার রোগ হচ্ছে আন্নানা। কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, যদি আমার নামে লিখে না দাও তোমার সংসারের তোয়াক্কা আমি করি না। এরকম মহিলা আছে। সম্প্রতিকালে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমেরিকাতে একজন মা, যেই পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করেন, 16 মাসের বাচ্চাকে রেখে মা চলে গেছে, 10 দিনের ডেটিং এ চলে গেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আড্ডা মারার জন্য। 16 মাসের বাচ্চাকে রেখে চলে গেছে। টানা 10 দিন পরে মা আসছে, কয়েকটা বোতল ফিডারের ভিতরে দুধ দিয়ে মা চলে গেছে। বাচ্চাকে যখন এসে পেয়েছে, সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে পেশাব পায়খানার ভিতরে, ময়লা আবর্জনার ভিতরে বাচ্চাটা শেষ সময়ে একেবারে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা গেছে। একটা মা যদি সন্তানকে মেরে ফেলতে পারে, তার বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য 16 মাসের বাচ্চাকে রেখে চলে যেতে পারে, আমেরিকার আদালত তার ব্যাপারে শাস্তি দিয়েছে। এই ক্রিস্টেলা নামক মহিলা, এই ক্রিস্টেলাকে শাস্তি দিয়েছে, যেইভাবে আবদ্ধ রেখে তুমি তোমার বাচ্চাকে মেরে ফেলেছ, সারা জীবন তোমার জেলখানায় থাকতে হবে। এরপরে তার ব্যাপারে সিদ্ধান্ত নিছে সারা জীবন না থাকলেও যাবজ্জীবন তোমার জেলখানায় থাকা লাগবে। ঠিক কিনা বলেন? আমি শুধু ইদ্দুর বলতে চাই, এগুলো কিয়ামত আসার আগে পৃথিবী এমন এমন দৃশ্য দেখবে যেটা কল্পনা করা যায় না। আমার দেশে একটু তাকায় দেখেন, মা তো এমন হবে, বরিশালের লঞ্চের ভিতরে আগুন ধরে গেছে, কুয়া কাটা যাবে লঞ্চ, জালো কাটিতে গিয়ে দাও দাও করে আগুন জ্বলে গেছে। মা জননী সন্তানদেরকে নিয়ে স্বামীর হাতে উঠায় দিয়েছে, স্বামীরে তুমি আমার সন্তানদেরকে নিয়ে সাথে চেষ্টা করো সন্তানদেরকে বাঁচাতে, আমার চিন্তা করবা না,
আমি সাঁতার জানি না, মা হিসাবে কিছু করতে পারবো না, তুমি সন্তানদেরকে নিয়ে চেষ্টা করো। সন্তানদের মাথায় হাত বুলায় দিয়ে মা বলেছে, আর কোনোদিন দেখা হবে না, দুনিয়ার জীবনে কোনোদিন যদি দেখা নাও হয় রে, আল্লাহর জান্নাতে দেখা হবে। দোয়া করবা, মায়ের জন্য কষ্ট রাখবা না। বকাবকি করেছি তোমাদের স্বার্থে, তোমাদেরকে শাসন করেছি ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য। মা বিদায় নিয়েছে, দাউ দাউ করে আগুন ধরে গিয়েছে, মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান বেঁচে আছে, স্বামী বেঁচে আছে। সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার মগজ বের হয়ে গিয়েছে, সন্তানকে বুকের সঙ্গে মা আগলে রেখেছে, প্রমাণ করে দিয়েছে জীবন চলে গেল, সন্তানের জীবন শেষ হতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। এখনকার সময়টা কেমন আসছে, আন্নানা নামক নারী দিয়ে ভরে যাবে, সব লিখে দাও, এরপরে বের হবে। এরপরে দেখবেন হাদ্দা কাপ ঢাকায় গেছিলেন, সুন্দর একটা জামা নিয়ে আসছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিবেন, এরকম পিছনে হাত নিয়ে বলছেন, এ বলো তো দেখি কি আনছি। স্ত্রী প্রথমে বলবে, ডং ডাং বাদ দেন দেন। আপনার মন পুরা খারাপ হয়ে গেল যে হায়রে, কোনো রোমান্স বুঝে না। এবার আপনি বললেন, ঠিক আছে দেখো কি সুন্দর জামাটা আনছি। দেখা মাত্রই বলবে, কি আর আনলা, কালার মনে হয় মরে যাবে। কালার কি হবে, কালারটা মনে হয় টিকবে না। স্বামী চিন্তা করছে, আহারে এত কষ্ট কার জন্য করলাম। সাবধান নামক মহিলা বেড়ে যাবে, কথায় কথায় তর্ক করবে। এর পরের মহিলাটার নাম বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না। এমন মহিলা এখন আছে না? না, যেমনে আছে বলছেন, ইজ্জত সম্মান আর থাকলো না। তাহলে 4 নাম্বার বলতেছিলাম, 4 নাম্বারের মিল এখন আছে না? নাই, সারা ওয়ার্ল্ডের ভিতরে মিলে গেছে। কয় নাম্বার? সুবহানাল্লাহ। হুজুর যদি কোনো সময় ভুল করে, সাথে সাথে লোকমা দেওয়ার মতো শ্রোতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার? 6 নাম্বারে আকাম্মাহু, মাকে বড় কষ্ট দিবে, মাকে বড় দুঃখ দিবে। এখনকার সন্তানেরা মাকে কষ্ট দেয়, কথায় কথায় মাকে ধমক দেয়, মায়ের সঙ্গে চোখ রাঙায় কথা বলে। আজকের এই মাহফিলে বলি, এত দূর পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে, জীবনে বারবার মায়ের কাছে শুধু দোয়া চেয়েছি। পরীক্ষা যেতে গেলে, পরীক্ষায় দিতে গেলে, যাওয়ার সময় বারবার বলেছি আম্মা দোয়া করবেন, আবার দৌড়ায় এসে বলেছি আম্মা দোয়া করবেন। মিশর যেদিন চলে যাব, বারবার মাকে বলছি আম্মা একটু দোয়া করে দেন। চলে গেলাম সুদূর মিশরে, পরীক্ষা আসার পরে ডুকরে ডুকরে কেঁদেছি। হাজার হাজার কিলোমিটার দূরে আমার মা, কেমন করে মায়ের কাছে দোয়া চাবো। ফোন দিয়ে দোয়া চেয়েছি, মনটা নরম হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে এই পর্যন্ত যিনি এনেছেন তিনি কে? পৃথিবীতে যতটুকুন বড় যে হয়েছে, সব বড় ব্যক্তিদের পিছনে তাকায় দেখবেন, শুধু মা বাবার দোয়ার কারণে যিনি বড় বানান তিনি কে? মা বাপ যদি দোয়া না করে, অক্সফোর্ডের ডিগ্রি থাকবে, পৃথিবীর বড় বড় সাইনবোর্ড থাকবে, ডিগ্রি থাকবে, সার্টিফিকেট থাকবে, কোন না কোন জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই বলেন? এই 6টার মিল আছে না? নাই। এবার 7 নাম্বারটায় ঢুকেন। 7 নাম্বার না, 7 নাম্বারে আদনা সাদিকাহু,
বন্ধুদের জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে। এখন দেখবেন সারা বাংলাদেশে নতুন করে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। নীলফামারীতে আছে, আরে কি কর, নীলফামারী তো ঢুকছে। কি গ্যাং? সবাই বলেন কি গ্যাং? কিশোর গ্যাং। কিছু থেকে কিছু লিখো আবে হালায়, চুলের কাটিংই অন্যরকম, তালপট্টি ডিপ বানাইছে, কানের ভিতরে দুল, নাকের ভিতরে খালি ফুলটা নাই, হাতের ভিতরে বালা আছে, গলার ভিতরে মালা আছে, কানের ভিতরে দুল আছে, শুধু নাকের ফুলটা দেওয়া ভুলে গেছে। এরকম কিশোর গ্যাং রাত বেরাতে তারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় থাকে। সম্মানিত মানুষকে যারা অপদস্থ করে, মুরব্বীদের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহর হাবিব ওই কিশোর গ্যাংদের কথা বলতেছেন। এদের কারণে সমাজের ভিতরে শাস্তি নেমে আসে, প্রশাসনের দায়িত্ব। কিশোর গ্যাং যাদের অপতৎপরতায়, যাদের আস্কারায় কিশোর গ্যাং তৈরি হয়, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন কয় নাম্বারের তাফসীর? সূরা তাওবার কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, একেবারে 100 মনোযোগ আছে। কত নম্বরে আসছেন? 8 নম্বরে। আকসাবাহু, বাপকে বড় পর বানায় ফেলবে। আমি নিজেও যখন বাপ হয়েছি, বাপের টান, বাপের ভালোবাসা বুঝি। আমার ছেলেটা যখন জড়া ধরে আব্বা আব্বা বলে, আমি আমার নিজের বাপের দিকে তাকায় থাকি। যদিও এখন দৌড়ায় গিয়ে কুলে উঠতে পারি না, কিন্তু মনে পড়ে, আহারে ঈদের সময় বাপ তো আঙ্গুলে ধরে ঈদগাতে নিয়ে গেছেন, একসঙ্গে নামাজ পড়াতে নিয়ে গেছেন, আদর করে নতুন জামা কিনে দিয়েছেন, নতুন জুতা কিনে দিয়েছেন, নিজের সব দ্বীপ বাপ পড়াশোনা করান। সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন, বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? এবার 9 নাম্বারটা মিলায় দেখেন মিলে কিনা। যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের সঙ্গে বেয়াদবি করবে, আঙ্গুল তুলে ইমামকে ধমকায় কথা বলবে, ঠিক কিনা বলো? এত জোরে ঠিক বলছেন? তাহলে ইমামের সঙ্গে যারা বেয়াদবি করে, চরম বেয়াদব যেই সমস্ত চিহ্নিত বেয়াদব, ওই বেয়াদবদেরকে প্রতিহত করা প্রত্যেকটা মুসল্লির জন্য দায়িত্ব, ঠিক কিনা বলে? মসজিদের কমিটি, অনেক জায়গায় দেখবেন মসজিদের ভিতরে সাইনবোর্ড দেওয়া থাকে, আদেশ ক্রমে মসজিদ কমিটি। আরে কথা কয় না, আদেশ ক্রমে। আদেশ না ভাইজান, মসজিদের ভিতরে আপনি আদেশ দেওয়ার কেউ না। আজকে থেকে এই শব্দ চেঞ্জ করবেন, অনুরোধ ক্রমে মসজিদ কমিটি। যারা কমিটিতে আছেন সবাই মসজিদের এক একজন খাদেম। অনেক মসজিদে লেখা থাকে এই মসজিদের 3য় তলায় গিয়ে নামাজ পড়বেন, আদেশ ক্রমে মসজিদ কমিটি। মসজিদের কোথায় নামাজ পড়বে এটা আপনার আদেশ করা দরকার নেই। মসজিদটা পুরাটা আল্লাহর, গোলাম এসে নামাজ পড়বে, আপনি বাধা দিলে আপনি জালেম হবেন, ঠিক কিনা বলে? কিছু কিছু মসজিদের মধ্যে দেখবেন, আপনারা কি আসতেছেন না যাচ্ছেন? ও সুবহানাল্লাহ, আমি তো মনে করছিলাম নাউজুবিল্লাহ, ওয়াজ শুরু করতে পারি নাই। ও রাতও তো অনেক হয়ে গেছে। কে কে চলে যাবেন একটু হাত তোলেন। হ্যাঁ, কটা পর্যন্ত? এই যে 1 জন 2 জন 3, মাশাআল্লাহ, এই যে একজন বসে পড়ছে। আরেকজন যদি একটু বসে, আমি ওনার জন্য মন থেকে দোয়া করব, দেখি বসে কিনা। মাশাআল্লাহ, মুরব্বী মাথাটা ঘুরেই ফেলছে। মুরব্বী
যদি একটু আঙ্গুলটা হাতটা উঠায় বলে যে হুজুর আসি, সুবহানাল্লাহ, মুরব্বী এখন অন্য দিকে তাকায় আছে। মুরব্বী পুরা মাঠ আপনার দিকে তাকায় রয়েছে, যুবক পোলাপান পর্যন্ত আপনার দিকে তাকানো। ও শুনে নাই মনে হয়। এরকম হাতটা দেখেন আপনি। এবার হাত দেখাইছে, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কত নম্বরে জানি আছেন? মাশাআল্লাহ, দেখছেন শ্রোতার অবস্থা, দেখছেন মাশাআল্লাহ কত নাম্বার। সুতরাং ইমামের আগে যে মাথা উঠায় ফেলেন, পরিষ্কার নবীজি বলছেন তোমাদের চেহারা গাধার মতো হয়ে যেত, শুধুমাত্র হয় নাই, আল্লাহর নবী দোয়া করে গেছেন, এজন্য গাধা আল্লাহ বানায় নাই। জোরে কোন আল্লাহু আকবার।